আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি পাহাড় পরিমাণও ঋণগ্রস্ত হয়ে থাকেন, পাহাড় সম পরিমাণ যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই আমলের মাধ্যমে আপনি সেই ঋণ থেকে মুক্তি হতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেটাই আজকে আপনাদের সামনে হাদিস থেকে বলবো। অবশ্যই সেটা আপনি আমল করবেন, ফল পাবেন। যারাই আমল করেছে তারাই ফল পেয়েছে। প্রিয় দর্শক, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন, যেই দোয়ার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ থেকে মুক্ত হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আলী, তোমার যদি পাহাড় সম পরিমাণ ঋণ হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঋণ থেকে মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, পাহাড় পরিমাণ কেন বলেছেন? পাহাড় পরিমাণ তো কারো ঋণ হয় না। এটার গুরুত্ব বোঝানোর জন্য, অর্থাৎ যত বেশি পরিমাণে ঋণ হোক না কেন, এই ঋণ থেকে আপনি মুক্তি হতে পারবেন। প্রিয় দর্শক, সেই বিষয়টা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সবাই ভিডিওটা দেখে আমল করতে পারে। যারা ঋণগ্রস্ত আছে তারা যেন দেখে আমল করে ঋণ থেকে মুক্তি হতে পারে। প্রিয় দর্শক, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মূল্যবান দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন। আরেকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মুখাতাব গোলাম আসলো। গোলাম এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো অনেক ঋণগ্রস্ত হয়েছি, আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার মতো সহযোগিতা করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো আর্থিক সহযোগিতা করে নাই, তাকে কোনো টাকা পয়সা দেয় নাই, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুখাতাব গোলামকে যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটাই ওই মুখাতাব গোলামকে শিক্ষা দিয়ে দিলেন এবং বললেন, এই দোয়াটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন। আমি অনেক ঋণগ্রস্ত হয়েছিলাম, অতঃপর এই দোয়াটা আমাকে শিক্ষা দিয়েছিলেন, আর আমি সেটা আমল করছি। আমল করার কারণে আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেছি। আজও আমি তোমাকে সেটা শিখিয়ে দিচ্ছি, তুমিও সেটা আমল করবে। আশা করি তুমিও সেটা ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। সুতরাং এই দ্বারা বোঝা যায়, যারাই এই বিষয়টার উপর আমল করবে, এটা নিজের ব্যক্তির জীবনের মধ্যে ফিট করবে, অবশ্যই আপনার ঋণ যত বেশি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই ঋণ থেকে মুক্ত করে দিবেন। কারণ এই আমলটা কার মুক্তি বের হয়েছে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে, আর উনি শিক্ষা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে যদি এই আমলটা করতে পারি, ওনারা করেছেন এবং ঋণ থেকে মুক্ত হয়েছেন। অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে শিক্ষা দিলেন। কি দোয়াটা শিক্ষা দিলেন সেটা বলবো। সেটা বলার আগে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুখাতাব গোলামকে বললেন, হ গোলাম, তুমি শোনো, তুমি প্রতিদিন 5 বার করে এই দোয়াটি করবা। আমি এখন তোমাকে যে দোয়াটি শিক্ষা দিব, এই দোয়াটি তুমি প্রতিদিন 5 বার করে আদায় করবা। যদি আদায় করতে পারো, ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব ঋণ থেকে মুক্তি করে দিবেন। আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দর্শক, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুখাতাব গোলামকে দোয়াটি শিক্ষা দিয়ে দিলেন। আমিও আপনাদেরকে বলতেছি, সেই দোয়াটা কখন এবং কিভাবে পড়বেন সেটা কিন্তু আপনাদের সামনে বিস্তারিতই বলবো, এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না। প্রিয় দর্শক, অতঃপর গোলামকে সেই দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন। কি দোয়াটা শিক্ষা দিলেন? সেই দোয়াটা পড়ার আগে আপনি সর্বপ্রথম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে নেবেন, 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ পড়তে পারেন, পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়াটা পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলামকে শিক্ষা দিয়েছিলেন। সেই দোয়াটা কি আমার সাথে সাথে আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়তেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও যারা পারেন না আমার সাথে পড়ে নেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ে নিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। এই দোয়াটা 5 বার পড়বেন। আমি আরবি এবং বাংলা দুটোভাবেই স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন, সঠিকভাবে আপনারা পড়বেন। আরবি, এই আরবিগুলো যেই হরফের যেরকম উচ্চারণ সেভাবেই করতে হবে। যদি আপনি ভুল পড়েন তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনি এক আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটি পড়বেন, আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে ঋণ মুক্ত করে দিবেন। প্রিয় দর্শক, এই জন্য এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা ঋণগ্রস্ত আছে, যারা পেরেশানির মধ্যে আছে ঋণের কারণে, যারা সারাদিন টেনশন করতেছে ঋণের কারণে, তারা যেন এই ভিডিওটা দেখে আমল করতে পারে এবং ঋণ থেকে মুক্ত হইতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, তাহলে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগী হবেন। কারণ আপনি যদি একটি ভালো কাজ প্রচার করেন আর সেটার মাধ্যমে অন্য যারা আমল করি, ওই ব্যক্তি আমল করে সব পাবে, আপনিও প্রচার করার কারণে, আপনার মাধ্যমে সে পাওয়ার কারণে আপনি কিন্তু সেই সবের ভাগ পাবেন। এই জন্য বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।